বিনা পারিশ্রমিকে কনসার্ট করে যাচ্ছি। আমাদের মূল উদ্দেশ্য ছিল ত্রাণ সহায়তা আমরা ফান্ড রাইজ করার চেষ্টা করেছি এবং সেগুলো আমরা সঠিকভাবে পৌঁছে দিতে পেরেছি। ৭১-এ দেখেছি মুক্তিযুদ্ধের সময় গানগুলো উজ্জীবিত করেছে, ফান্ড রাইজ করেছে গান দিয়ে। মেধাবীদের সুযোগ না থাকলে তাহলে কীভাবে হয়? এটা তো একটা ডিসক্রিমিনেশন। এই বৈষম্যটা আমরা চাই না। এইটার পরে আমাদের বাংলাদেশকে রোখার মতো আর কোনো শক্তি নেই। আমরা নিজেরাই বাংলাদেশ। আমার খুব এক্সাইটেড লাগছে যে এইরকম রেসপন্স এবং সব জায়গা থেকে নিজের অবস্থান থেকে নানান পেশার মানুষ সবাই যেভাবে এই সহায়তায় এগিয়ে এলো, এই বিষয়টাই আমার কাছে আমার মনটা ভরে দিয়েছে। আমার মনে হয়েছে আমরা এইভাবে একত্রে দাঁড়িয়ে থাকতে পারলে আমরাই বাংলাদেশ। সো দ্যাটস দ্য বিউটি অফ দিস কনসার্ট, যে এখানে আমাদের মূল উদ্দেশ্য ছিল ত্রাণ সহায়তা এখান থেকে কালেক্ট করা, এটাকে ডিস্ট্রিবিউশন করা, সঠিক জায়গায় পৌঁছে দেওয়া। আই ফিল প্রাউড যে আমাদের ভোকাল শেখ ইশতিয়াক এইমাত্র কিন্তু সে বন্যা দুর্গত জায়গা থেকেই এসেছে, ত্রাণ সরবরাহ করছিল। আমরা বিগত দিনগুলোতে খুব চেষ্টা করেছি, সোশ্যাল মিডিয়া অনেকে দেখেছেন যে আমরা ফান্ড রাইজ করার চেষ্টা করেছি এবং সেগুলো আমরা সঠিকভাবে পৌঁছে দিতে পেরেছি। টিএসসি কনসার্টে আমাদের পারফরমেন্সে সেখানে আমাদের জাস্ট কনসার্টের পাশের বুথটা থেকে ফান্ড উঠেছিল, ফান্ড রাইজ হয়েছিল 21,40,000 টাকার মতো। সো আই থিঙ্ক দিস ইজ হিউজ, দে শুড গেট অ্যান অ্যাপেলুস যে সবাই এভাবে এগিয়ে এসেছে। এটা দেখে আমরাও আশাবাদী হতে পারি। ৭১-এ দেখেছি মুক্তিযুদ্ধের সময় গানগুলো উজ্জীবিত করেছে, ফান্ড রাইজ করেছে গান দিয়ে। ৮৮-র বন্যায় দেখেছি বাম্বা কনসার্ট আয়োজন করেছে, গান দিয়ে ফান্ড রাইজ করেছে। সেই যে ইতিহাসের রিপিট আজকের এত বড় দুর্যোগ মোকাবেলায় আমাদেরকে অনেক ইন্সপায়ার করেছে। আমরা আমাদের মতো চেষ্টা করেছি, আমাদের ক্ষুদ্র সামর্থ্য দিয়ে বিনা পারিশ্রমিকে কনসার্ট করে যাচ্ছি এবং সেখান থেকে যে সহায়তাটা আসবে সেটা সঠিক জায়গায় পৌঁছে দেবে, সেই ব্যবস্থাটাও নিশ্চিত করার চেষ্টা করছি। এভাবে সবাই দাঁড়িয়ে থাকলে, সবার সহযোগিতা পেলে অবশ্যই আমরা আমাদের এই দুর্যোগকে মোকাবেলা করে দিতে পারবো। আসলে আমার মনে হয় যে এটা আসলে শিল্পীদের অ্যাক্টিভিস্ট হিসেবে একটা ভূমিকা আছে। আমরা গানের মানুষ, আমরা গানেই কথা বলি, কিন্তু কিছু সময়ে এইরকম অদ্ভুত পরিস্থিতিতে আমাদের ভয়েস রেজ করারও প্রয়োজন হয়ে যায়। তো ওই জায়গাটা থেকে, সামাজিক দায়বদ্ধতা থেকে এবং মানবিক দায় থেকে আমার মনে হয় যে শিল্পীদের তো এগিয়ে আসারই কথা ছিল। এটা আমার মনে হয় না যে আমি এক্সট্রাঅর্ডিনারি কোনো কিছু করেছি। আমিও জাস্ট ৮-১০ জন মানুষের মতো আমার দাবিটা বলার চেষ্টা করেছি। আমি বলতে চেয়েছি যে এখানে মেধাবীদের সুযোগ না থাকলে তাহলে কীভাবে হয়? এটা তো একটা ডিসক্রিমিনেশন। এই বৈষম্যটা আমরা চাই না। তো আমার মনে হয় যে পুরো জাতি দেখতে পেয়েছে সেটার আউটকামটা কী এলো। তারপরই এরকম বন্যা চলে এলো, যেটা আনএক্সপেক্টেড। আমাদের কেয়ারটেকার গভর্নমেন্টও একেবারে অল্প সময় আগেই তারা বসেছেন, তারা আসলে এটা মোকাবিলা করার জন্য কিন্তু তারা প্রস্তুত ছিলেন না। তো ওই জায়গা থেকে সাধারণ মানুষ যেভাবে সবাই একযোগে ঝাঁপিয়ে পড়লো, সবাই সবার জায়গা থেকে যেভাবে সহযোগিতা করার চেষ্টা করলো, এটা দেখে আমার অ্যামেজিং লেগেছে। আমার মনে হয়েছে যে এইটার পরে আমাদের বাংলাদেশকে রোখার মতো আর কোনো শক্তি নেই। আমরা নিজেরাই বাংলাদেশ হয়ে গিয়েছি। তো থ্যাংক ইউ ভেরি মাচ যারা সহযোগিতা করেছেন।